কন্টিনিউ উইথ গুগল, দেখুন লগ ইন উইথ গুগল। সো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখি আমরা টেকটিগার এটি দিয়ে আমরা লগ ইন করার ট্রাই করি, দেখি লগ ইন হয় কি না। দেখুন আমাদের লগ ইন হয়ে গেছে, আমাদের এই যে হ্যালো টেকটিগার। সো এর জন্য শুরুতেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন, যে ওয়েবসাইটে আপনি এটি করতে যাচ্ছেন। সো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তারপর আমরা যাব প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে আমরা যাব। সো এখানে আমরা সার্চ করব সোশ্যাল লগ ইন, এটি লিখে আমরা সার্চ করব, দেখি আমাদের কী ধরনের প্লাগইন সাজেস্ট করে। সো এখানে আমাদের সর্বপ্রথম একটি প্লাগইন রয়েছে নেক্সটেন্ড সোশ্যাল লগ ইন অ্যান্ড রেজিস্টার। সো এটি আমরা অ্যাক্টিভ করব। সো ইনস্টল করার পর দেন আমরা এখানে অ্যাক্টিভে প্রেস করব। সো অ্যাক্টিভ হওয়ার পর আমাদের এখানে নতুন একটি অপশন যোগ হবে। আমরা যদি আমাদের এতে যাই, সেটিংসে যাই, সেটিংস থেকে আমরা এই যে দেখুন নেক্সটেন্ড সোশ্যাল লগ ইন। ওকে, সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ফেসবুক রয়েছে, গুগল রয়েছে এবং এছাড়াও আরও অনেক প্রোভাইডার রয়েছে। সো আমরা চাচ্ছি যে জিমেল বা গুগলের জন্য করতে। সো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোভাইডার নিয়ে দেখাবো যদি আপনারা রিকোয়েস্ট করেন। সো আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করলাম, দেন এখানে তারা বলে দিয়েছে কীভাবে কী করতে হবে। সো শুরুতে আমরা এখানে যেতে হবে, এই যে দেখুন আমাদের নতুন একটি অ্যাপ ক্রিয়েট করতে হবে। সো অবশ্যই আপনার ব্রাউজারে একটি জিমেল লগ ইন থাকতে হবে। সো আমার ব্রাউজারে অলরেডি একটি জিমেল লগ ইন রয়েছে। সো আমি এখানে যাই, এই জিমেলের আন্ডারে যাই। ওকে, সো এখানে আসার পর আমরা যদি সিলেক্ট প্রজেক্টে যাই, এখানে আমরা একটি প্রজেক্ট দেখতে পাচ্ছি। সো আপনার হয়তো যদি এখানে প্রজেক্ট ক্রিয়েট করা না থাকে, আপনি এখানে ব্ল্যাঙ্ক দেখবেন। সো ক্রিয়েট নিউ প্রজেক্টের কোনো একটা অপশন আপনি দেখতে পাবেন। সো আমি এখানে সিলেক্ট পেলাম, যেহেতু আমরা অলরেডি একটি প্রজেক্ট রয়েছে। দেন আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা টাইপ করব জিমেল লগ ইন, অথবা আমরা আমাদের ওয়েবসাইটের নামও দিতে পারি, যেভাবে আমরা বুঝি আর কি। সো র্যান্ডম যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, আমাদের এটি ক্রিয়েট হয়ে গেল। তারপর জিমেল লগ ইনে আমরা রয়েছি, এই যে সিলেক্টে ক্লিক করলে আমরা এইভাবে দেখতে পাবো এখানে আমাদের ওই প্রজেক্টের নাম। সো সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন আমরা কি করব, আমাদের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এপিআইস অ্যান্ড সার্ভিসেস, এখান থেকে আমরা ওঅথ এখানে আসব। তো সো ওঅথে আসার পর আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। সো এখান থেকে অ্যাপ নেমের জায়গায় আমরা আমাদের যে কোনো নাম দিতে পারি, যেমন সাপোজ টেক ট্রিগার দিলাম, অথবা আমাদের ওয়েবসাইটের নাম আমরা এখানে দিতে পারি, বা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা আমাদের জিমেলটা আমরা সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক করব। তারপর এক্সটার্নালে সিলেক্ট করব, তারপর আবার নেক্সটে যাব। তারপর এখানে আমরা আমাদের ওই মেলটি দিয়ে দিব। এখান থেকে আমরা কপি করি মেলটি। সো এখানে দিয়ে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে কন্টিনিউ প্রেস করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো যা চাইবে তাই দিবেন, তাহলেই ঠিকভাবে কাজ করবে। সো এটি ক্রিয়েট হলো। ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে আরও একটি অপশন দেখতে পাবো, ক্রিয়েট ওঅথ ক্লায়েন্ট, অথবা আপনি এখানেও যেতে পারেন। এই যে ক্লায়েন্টের এখানে গেলেও আপনি এই যে ক্রিয়েট ক্লায়েন্টের অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন টাইপ আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নেম জিমেল অথবা এটি দিতে পারি। ওকে, দেন আমরা নিচে আসলে এই যে দেখুন এখানে অথরাইজড রিডাইরেক্ট ইউআরএলস, এখানে একটি অপশন রয়েছে। সো এটি আমরা এখানে আসবো, এই যে এখানে আবারও ফিরে আসবো আমাদের ওয়েবসাইটের এখানে এই অপশনে। আসার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পাবো এই যে অথরাইজড রিডাইরেক্ট ইউআরএলস হিসেবে তারা একটি ইউআরএল দিয়েছে। সো সেম ইউআরএলটি আপনি কপি করবেন, এখানে সেমভাবে আপনি এইভাবে কপি করবেন। তারপর এখানে ব্যাক আসবেন, আসার পর এই যে অ্যাড ইউআরএলে বা ইউআরআইতে ক্লিক করে এখানে এটি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, সো ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর আমরা ক্লায়েন্ট সিক্রেট এটি এখান থেকে কপি করব, আমাদের ওয়েবসাইটে ফিরে আসবো। আসার পর সেটিংসে যাব। সেটিংসে আসার পর এই যে দেখুন ক্লায়েন্ট আইডি নামের একটি অপশন রয়েছে, এখানে পেস্ট করব। দেন আমরা আর একটি জিনিস করব, ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমরা এরকম একটি অপশন দেখতে পাবো, এই যে ক্লায়েন্ট আইডি দিয়ে আমরা এখান থেকে নিতে পারবো। পরে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এখান থেকে আমরা কপি করতে পারবো, কোনো সমস্যা নেই।
দেন আমরা টেকটিকের এখানে আবারও আসলাম। আসার পর এই যে ক্লায়েন্ট সিক্রেটস, এই সেকশন থেকে আমরা ক্লায়েন্ট সিক্রেটটি আমরা এখান থেকে কপি করব। সো কপি করার পর আমরা আবারও এখানে আসব, ক্লায়েন্ট সিক্রেটের জায়গায় ক্লায়েন্ট সিক্রেটটি বসিয়ে দিব। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমরা কনফিগার আমাদের হলো, কিন্তু ভেরিফাই করতে হবে। সো ভেরিফাইতে ক্লিক করব। ও আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হয়েছে, আমি এখানে ভুল দিয়েছি। ক্লায়েন্ট আইডি, এই যে উপরে আমরা ক্লায়েন্ট আইডি পেয়েছি, এখান থেকে এটি কপি করব। তারপর সিম্পলি সরি এখানে পেস্ট করব। সরি, অনেক রাত হয়ে গেল, সো এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে কাজ করতে। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর আবারও ভেরিফাইতে ক্লিক করি, দেখি আসে কি না। এই যে দেখুন, এখন আমাদের কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। সো আমাদের ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট কি আমাদের ঠিকভাবে বসাতে হবে, অন্যথায় আমাদের কাজ করবে না। তারপর আমরা আমাদের এই জিমেল দিয়ে আমরা করেছি, এই জিমেলটি আমরা সিলেক্ট করলাম। যে জিমেল দিয়ে আপনি এটি করবেন ওইটি সিলেক্ট করবেন। সো ভেরিফাই হলো, ওয়ার্কস ফাইন, ডিসেবল। এখন আমরা কি করব, এটি এনেবল করব। ওকে, সো এনেবল করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি এনেবল হয়েছে। সো এখানে আমাদের আরও একটি ছোট কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের এই অ্যাপটি পাবলিশ করতে হবে। সো আমরা যদি এখানে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স অপশন থেকে এখানে আমাদের এটি টেস্টিং মোডে রয়েছে। সো আমরা এটি প্রোডাকশন মোডে নিতে হবে। সো পাবলিশ অ্যাপে ক্লিক করবেন, দেন কনফার্মে ক্লিক করবেন। অন্যথায় কিন্তু আপনার অন্য জিমেল দিয়ে কিন্তু লগ ইন হবে না, আপনার শুধুমাত্র আপনার নিজস্ব জিমেল দিয়ে লগ ইন হবে বা বিভিন্ন সমস্যা করতে পারে। সো অবশ্যই এটি প্রোডাকশন মোডে নিয়ে রাখবেন। আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, এখন যেহেতু আমরা অ্যাডমিন হিসেবে রয়েছি, সো এখন আমরা দেখতে পাবো না। আমরা একটু করি, প্রাইভেট উইন্ডো থেকে যাই। প্রাইভেট উইন্ডো থেকে আমরা মাই অ্যাকাউন্ট পেজে একটু যাই, দেখি পাই কি না। সো মাই অ্যাকাউন্টে শো হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, এটি আমরা ঠিক করব। আমরা এখানে অ্যাডমিন পেজে যাই, অ্যাডমিন লগ ইন পেজে। সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে দেখুন আমাদের এটি শো হচ্ছে। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে সাইন ইনের অপশন চলে এসেছে, তার মানে আমাদের কিন্তু এখন কাজ করবে। সো এখন আমরা দেখি আমাদের ওকমার্সের মাই অ্যাকাউন্ট পেজে বা লগ ইন অপশনে কীভাবে আমরা এগুলো শো করি, লগ ইন এবং সাইন আপে। সো এর জন্য আমরা সিম্পল একটি কোড ইউজ করব, এই যে দেখুন। সো এই কোডটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। কপি করে সিম্পলি আপনি এখানে আসবেন আপনার ড্যাশবোর্ডে। আসার পর প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে যাবেন, অথবা আপনার যদি চাইল্ড থিম অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি ওটিতে বসাতে পারবেন। সো আমরা এখানে কোড স্নিপেট লিখে সার্চ করব, বা কোড লিখে সার্চ করলে আপনি পাবেন। সো কোড স্নিপেটস আমরা এটি নিতে পারি, তারপর অ্যাক্টিভে ক্লিক করব। সো এটি অ্যাক্টিভ হওয়ার পরই আমরা এরকম একটি অপশন দেখতে পাবো, এই যে দেখুন স্নিপেটস, অল স্নিপেটস। ওকে, সো আমরা অল স্নিপেটসে যদি যাই, এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। সো আমাদের নতুন স্নিপেটস ইউজ করব বা নতুন কোড আমরা অ্যাড করতে যাচ্ছি, এখানে অ্যাড নিউতে ক্লিক করব। দেন আমরা আমাদের সেই পিএইচপি ভার্সনে, যে এখানে পিএইচপি সিলেক্ট করবেন অবশ্যই, দেন পিএইচপির এই কোডটি আমরা বসিয়ে দিলাম। তারপর অনলি রান অন ফ্রন্ট এন্ড, এখানে আমরা এটি সিলেক্ট করবো, যেহেতু আমাদের এটি ফ্রন্ট এন্ডে প্রসেস হবে বা আমাদের ইউজাররা এটি দেখতে পাবে, তো এই জন্য আমি এটি দিলাম। দেওয়ার পর সেভ অ্যান্ড অ্যাক্টিভ। আচ্ছা, এখানে কি রয়েছে, একটি টেস্ট জিমেল লগ ইন। ওকে, সো এটি দিলাম। এটি দেওয়ার পর নাম সেট করার পর আমরা সেভে দিলাম। সেভে দেওয়ার পর একটু রিলোড করি। সো সেভে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন কন্টিনিউ উইথ গুগল। তারপর আমরা যদি এখানে আসি, কন্টিনিউ উইথ গুগল শো হচ্ছে, তার মানে আমাদের এটি ঠিকভাবে কাজ করছে। সো চাইলে এখন আপনি এখানে সিএসএসও করতে পারেন। সো সিএসএস করার জন্য ইন্সপেক্টে যাবেন, এটি যদি আপনি ফুল উইথ করতে চান, দেখি এটি নেই কিনা। আচ্ছা, উইথ 100%। ওকে, সো আপনি চাইলে ভেবে উইথ সেট করে দিতে পারেন, অথবা এটি না দিয়ে আরেকটি জিনিস করতে পারেন। এই যে এখানে এই কন্টেইনারের আন্ডারে টেক্সট অ্যালাইন লেফট রয়েছে, আমরা সেন্টার করে দিব। ওকে, সেন্টার করে দিব। দেন এটি এখান থেকে আমরা কপি করব, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। এই যে
NSL কন্টেইনার। সো এটুকু আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, যদি সমস্যা হয় তাহলে কপি করে সরাসরি পেস্ট করবেন। সো কোথায় পেস্ট করবেন, যেমন চাইলে এখানে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন স্নিপেটসের এখানে। সো এখানে কন্টেন্ট HTML স্টাইল CSS, আচ্ছা এখানে তাদের প্রো ভার্সন নিতে বলছে, সমস্যা নেই, আমাদের প্রো এর প্রয়োজন নেই। আমরা এই যে এখানে কাস্টমাইজে ক্লিক করব, অথবা আপনি ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেও যেতে পারেন, যেখান থেকে আপনার খুশি। তবে অ্যাডিশনাল CSS একদম নিচে যাব, এখানে আমরা আগের কিছু CSS রয়েছে, সো এটি বসালাম, বসানোর পর পাবলিশ দিলাম। এখন দেখি সেন্টারে শো হয় কিনা, সমস্যা দিচ্ছে কেন? ও সরি, আমার এইখানে কপি করতে গিয়ে এই অংশটুকু চলে এসেছে। এখন আমি আবারও পাবলিশ করব, পাবলিশ করার পর রিলোড করলাম, রিলোড করার পর দেখুন আমাদের এখানে সেন্টারে শো হচ্ছে। ওকে, সো একটু CSS করলাম, আপনি আপনার অনুযায়ী ডিজাইন করবেন। এখানে ক্লিক করলে আমাদের লগ ইন হবে। আমার একটি PHP স্ক্রিপ্টে অ্যাড করে দেখাই, যেমন এটি হচ্ছে যে একটি $by-sell PHP স্ক্রিপ্ট। সো এখানে আমি অ্যাড করে দেখাবো। এখানে যদি আমি এখন লগ ইনে যাই, এখানে কোনো অপশন নেই। সো এগুলো করা রয়েছে, আপনাদের যাদের এই স্ক্রিপ্টটির প্রয়োজন তারা ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন $by-sell-এর, অথবা যদি ক্লিক শপ যদি থিম প্রয়োজন হয় তাহলে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট wpmethods.com। সো এখানে ভিজিট করলে এই থিমগুলো পাবেন, বা এরকম রেডিমেড ডিজাইন পাবেন, যেন সহজে আপনার কাস্টমার এখানে এসে অর্ডার করতে পারে। এই সিস্টেমগুলো, এই যে এগুলো মানে সবগুলো রেডিমেড করাই রয়েছে, আপনাকে জাস্ট ডেমো ইনপোর্ট করলে আপনার এরকম একটা ওয়েবসাইট হয়ে যাবে। এবং যারা কারেন্সি এক্সচেঞ্জ নিয়ে কাজ করেন বা $by-sell নিয়ে কাজ করতে চাচ্ছেন, এখানে অনেক ধরনের কারেন্সি রয়েছে, এগুলো করতে পারেন বা এটি নিতে পারেন। সো ওয়েবসাইটে দেওয়া রয়েছে স্ক্রিপ্ট, এবং প্রাইসও চেক করে নেবেন। সো আমরা এই স্ক্রিপ্টের ড্যাশবোর্ডে আসলাম, আসার পর আমরা কি করব, ওয়েব সেটিংসে যাব। ওয়েব সেটিংস থেকে একদম নিচে এখানে এই যে অপশন রয়েছে এনেবল গুগল লগ ইন, দেন গুগল ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। ওকে, সো ক্লায়েন্ট আইডি আমরা এই যে এখান থেকে এটি কপি করলাম, তারপর ড্যাশবোর্ডে এখানে বসালাম, তারপর সিক্রেটটি আমরা এখান থেকে আবারও কপি করলাম, বসালাম। আর এখানে এই যে এটি আমাদের রিপ্লেস করতে হবে, কারণ হচ্ছে যে আমি অন্য স্ক্রিপ্টে করতে যাচ্ছি। সো প্রত্যেকটি ওয়েবসাইটের একটা জিনিসই কমন পাবেন, এই যে এখানে অথরাইজ রিডাইরেক্ট URI। সো এই জিনিসটা খুঁজবেন, এই জিনিসটি অবশ্যই আপনাকে এই জায়গায় বসাতে হবে। এই যে দেখুন আমি কপি করে এখানে আসলাম, এই যে ক্লায়েন্টস থেকে এখানে যদি আসেন একদম নিচে এই যে এখানে বসাই দেবেন। ওকে, দেন সেভে ক্লিক করবেন। ওকে, সেভ করলাম ওইটা। দেন আমরা এখান থেকে যদি সেভ চেঞ্জেসে দিই তাহলে আমাদের এই যে এটি সেভ হয়ে গেল। দেন আমরা যদি আমাদের স্ক্রিপ্টের এখানে আসি, লগ ইনে আসি, দেখুন লগ ইন উইথ গুগল। সো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখি আমরা টিকটিকার এটি দিয়ে আমরা লগ ইন করার ট্রাই করি, দেখি লগ ইন হয় কি না। দেখুন আমাদের লগ ইন হয়ে গেছে, আমাদের এই যে হ্যালো টিকটিকার অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে। সো এইভাবে API ক্রিডেন্সিয়ালের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল বা জিমেলের লগ ইন সিস্টেম অ্যাড করতে পারি। সো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।